গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 12 2026 ফোর্থ সেমিস্টার এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশের পেজ নাম্বার, এখানে পেজ তোমাদের 62 পেজের সম্পূর্ণ প্রশ্নের সমাধান করব। 62 পেজের কোশ্চেনগুলো একবার তোমরা দেখে নাও। ঠিক আছে, আমরা অ্যান্সারে আসি। অ্যাট ফার্স্ট যে প্রশ্নটা দেওয়া আছে, ওয়াই ডিড এলিস থিঙ্ক দ্যাট শি হ্যাড নেভার সিন সাচ এ রেবিট বিফোর? কেন এলিস চিন্তা ভাবনা করেছিল যে সে আগে কখনো এই ধরনের রেবিট আগে কখনো দেখেনি? না, এলিস থট শো, এলিস এই ধরনের চিন্তা ভাবনা করেছিল। এই শোটার পরিবর্তে তুমি এটাও লিখতে পারো দ্যাট শি হ্যাড নেভার সিন এ রেবিট বিফোর। এখানে আমি লিখেছি এলিস থট শো, এইরকম চিন্তা ভাবনা করেছিল বিকজ, কারণ দ্য রেবিট কুড টক এ ওয়াচ আউট অফ ইটস পকেট অ্যান্ড হারি অ্যাংসিয়াসলি হুইচ ওয়াজ ভেরি আনইউজুয়াল। তাহলে রেবিটটা অর্থাৎ খরগোশটা একটা ঘড়ি বার করে কথা বলছিল, পকেট থেকে ঘড়ি বের করেছিল এবং কথা বলছিল এবং তাড়াহুড়ো করছিল উদ্বিগ্ন হয়ে, হুইচ ওয়াজ ভেরি আনইউজুয়াল, অর্থাৎ যেটা ছিল খুবই অস্বাভাবিক। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড এলিস ফাইন্ড অন দ্য থ্রি লেজ টেবিল? তিন পাওয়ালা যে টেবিলটা ছিল তার উপরে এলিস কি দেখতে পেয়েছিল? আর তার সাথে আরেকটা প্রশ্ন আছে, হাউ ডিড সি ইউজ ইট? এটা কিভাবে সে ব্যবহার করেছিল? দেখে নাও। এলিস ফাউন্ড এ স্মল গোল্ডেন কি অন দ্য টেবিল। এলিস ওই টেবিলের উপরে একটা ছোট্ট সোনার চাবি পেয়েছিল। সি ইউজড ইট, সেটা ব্যবহার করেছিল টু ওপেন এ টিনি ডোর, একটা ছোট দরজা খুলতে, লিডিং টু এ বিউটিফুল গার্ডেন। ওই যে ছোট দরজা দিয়ে সেই সুন্দর বাগানের রাস্তার দিকে চলে গেছে। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ওয়াইজ ম্যান ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন? তাহলে সেই জ্ঞানী মানুষের মতানুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশা কি? তাহলে অ্যাট ফার্স্ট অ্যান্সারটা দেখে নাও। অ্যাকর্ডিং টু দ্য ওয়াইজ ম্যান অর্থাৎ ওই জ্ঞানী মানুষের মতানুযায়ী, অর্থাৎ হারমিটের মতে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন ওয়াজ টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম। যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সঠিক সময়ে সঠিক কাজ করা। সঠিক সময়ে সঠিক কাজ করাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এরপর প্রোজ থেকে 4 নম্বর প্রশ্ন, হাউ ডিড দ্য জার ফরগিভ? হাউ ডিড দ্য জার ফরগিভ হিজ সোন এনিমি আফটার দ্য ল্যাটার রিপেন্টেড? তাহলে কিভাবে জার ভুলেছিল তার যে শত্রু অনুতপ্ত হওয়ার পর যার কিভাবে তার শপথকৃত শত্রুকে ক্ষমা করেছিলেন? লেখা আছে শপথকৃত শত্রুকে তিনি ক্ষমা করেছিলেন অনুতপ্ত হওয়ার পর। তাহলে সেই অ্যান্সারটা দেখে নাও। দ্য জার ফরগেভ হিজ এনিমি বাই ট্রিটিং হিজ উন্ডস অ্যান্ড প্রমিসিং টু টেক কেয়ার অফ হিম। তাহলে যার তাকে বা তার শত্রুকে ক্ষমা করেছিলেন, তাকে সেবা শুশ্রূষা করেছিলেন, বাই ট্রিটিং হিজ উন্ডস অ্যান্ড প্রমিসিং, এবং কথা দিয়েছিলেন, টু টেক কেয়ার অফ হিম, যে তার সেবা শুশ্রূষা বা যত্ন করবেন। আজকে 12/1/2026 সোমবার সন্ধ্যা 7টার সময় ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টার 2025-26 ইংলিশের লাস্ট মিনিট সাজেশন নিয়ে লাইভ আসছি, তাই সবাই খাতা কলম নিয়ে রেডি থাকবে। এরপর ফার্স্ট থেকে অ্যাট ফার্স্ট প্রশ্নটা দেওয়া আছে, হোয়াট ডাজ দ্য হক রিহার্স ইভেন ইন স্লিপ? কিভাবে হর্স ঘুমের মধ্যেও কিন্তু অনুশীলন করে। The hawk rehearses its skill of killing prey even in its sleep. তাহলে বাজ পাখি এমনকি ঘুমের মধ্যেও শিকার হত্যা করার অনুশীলন করে থাকে। নেক্সট, why does the poet compare the bare ruined chairs to leafless branches?
কেন কবি তুলনা করেছেন বেয়ারউইন্ড চার্চ মানে হচ্ছে ধ্বংসপ্রাপ্ত গায়ক কার সাথে না টু লিপলেস ব্রাঞ্চেস অর্থাৎ পাতাহীন ডালের সাথে কবি তুলনা করেছেন কাকে ধ্বংসপ্রাপ্ত গায়কদের কেন না দ্য পোয়েট কম্পেয়ার্স দ্যাম কবি তুলনা করেছেন তাদের বিকজ কারণটা হচ্ছে কি না বোথ লুক এমটি লাইফলেস অ্যান্ড ডেজোলেট উভয়েই কেমন না লুক এমটি শূন্য লাইফলেস প্রাণহীন অ্যান্ড ডেজোলেট অর্থাৎ নির্জন দুটোই কিন্তু কোনটা না ওই ধ্বংসপ্রাপ্ত গায়ক এবং লিপলেস ব্রাঞ্চেস দুটোই এমটি হচ্ছে হ্যাঁ লাইফলেস প্রাণহীন অ্যান্ড ডেজোলেট অর্থাৎ নির্জন নেক্সট কোশ্চেন দেখে নাও when will the listener অর্থাৎ শ্রোতা স্টার্ট লাভিং দ্য পোয়েট ডিপলি শ্রোতারা কখন শুরু করবে কবিকে গভীরভাবে ভালোবাসতে কখন ভালোবাসবে বা ভালোবাসতে শুরু করবে দ্য লিসেনার উইল স্টার্ট লাভিং দ্য পোয়েট ডিপলি হোয়েন হি আন্ডারস্ট্যান্ডস দ্য পোয়েটস ট্রু ফিলিং অ্যান্ড ইমোশনস শ্রোতারা ভালোবাসতে শুরু করবে কবিকে গভীরভাবে কখন যখন সে বুঝতে পারবে দ্য পোয়েটস ট্রু কবির সত্যি সত্যি ফিলিং অর্থাৎ অনুভূতি অ্যান্ড ইমোশনস আবেগ কবির সত্যি সত্যি অনুভূতি এবং আবেগ যখন বুঝতে পারবে তখন শ্রোতারা কবিকে গভীরভাবে ভালোবাসতে শুরু করবে নেক্সট কোশ্চেন হাউ উইল দ্য সিটিজ চেঞ্জ as global warming becomes rampant তাহলে দেখে নাও বিশ্ব উষ্ণায়ন ব্যাপকভাবে বৃদ্ধি পেলে শহরগুলো কিভাবে পরিবর্তন হবে how will the city change as global warming becomes rampant ঠিক আছে তার অ্যানসারটা দেখে নাও as global warming becomes rampant cities will face extreme heat frequent floods and rising pollution levels এটাকে জেনে নাও বিশ্ব উষ্ণায়ন ব্যাপকভাবে যদি বৃদ্ধি পায় তাহলে শহরগুলো কি করবে দেখে নাও উইল ফেস এক্সট্রিম হিট অর্থাৎ কিসের মুখোমুখি হবে হিট মানে হচ্ছে তীব্র তাপ এক্সট্রিম হিট তীব্র তাপ তারপরে দেখে নাও ফ্রিকুয়েন্ট ফ্লাডস মানে ঘন ঘন বন্যা অ্যান্ড রাইজিং পলিউশন লেভেল দূষণের মাত্রাটা বৃদ্ধি পাবে কি আছে তারপরে মেনি কোস্টাল সিটিজ মে গেট সাবমার্সড ডিউ টু রাইজিং সি লেভেলস মেকিং আরবান লাইফ ডিফিকাল্ট অ্যান্ড আনসেফ অর্থাৎ সমুদ্রপৃষ্ঠে মেনি কোস্টাল সিটিজ মে গেট সাবমার্সড ডিউ টু রাইজিং সি লেভেলস সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার ফলে অনেক উপকূলবর্তী শহর ডুবে যেতে পারে ফলে মেকিং আরবান লাইফ ডিফিকাল্ট অ্যান্ড আনসেফ ফলে শহরের জীবন বিপজ্জনক ডিফিকাল্ট অ্যান্ড আনসেফ অর্থাৎ কষ্টকর হয়ে উঠবে নেক্সট এরপর গ্রামারগুলো দেখে নাও অ্যাট ফার্স্ট দ্য ম্যান ওয়াজ নট এ বিট হার্ড ফর ফলিং ডাউন আরেকটা সেন্টেন্স দেওয়া আছে হি ইমিডিয়েটলি গট আপ অন টু হিজ ফিট জয়েন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স এটা অলদো দিয়ে যুক্ত করতে হবে অ্যান্সারটা দেখে নাও এখানে করে দেওয়া আছে যে অলদো দ্য ম্যান ফেল ডাউন শি ওয়াজ নট এ বিট হার্ট অ্যান্ড ইমিডিয়েটলি গট আপ অন হিজ ফিট তাহলে অলদো দিয়ে করা হয়েছে এখানে যে অলদো দ্য ম্যান ওয়াজ নট এ বিট হার্ট ফর ফলিং ডাউন কমা দিয়ে হি ওয়াজ নট এ বিট he was not a bit hard and immediately got up on his feet এইভাবে করা হয়েছে এরপর এখানে অর দিয়ে আরেকটা দেওয়া আছে স্প্লিট করতে দেওয়া আছে she set to work and very soon finished off the project স্প্লিটটা একবার দেখে নাও এখানে এটা হবে দুটো সেন্টেন্স she set to work একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্স হচ্ছে very soon she finished off the project এরপর দেখে নাও নাম্বার 7 এ তোমাদের করতে দেওয়া আছে fill in the blanks with appropriate words to complete the indirect speech narration চেঞ্জ দেখে নাও এখানে
শূন্যস্থান আকারে দেওয়া আছে। দ্য ইয়ং প্রিন্স সেড লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক এ হোয়াইল। তো দেখে নাও এখানে এটা হবে দ্য ইয়ং প্রিন্স, দ্য ইয়ং প্রিন্স অর্থাৎ ইয়ং ম্যান বললে হবে, দ্য প্রিন্স দেওয়া আছে, তারপরে সেড দ্যাট হি উড করতে হবে, হি উড টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক এ ওয়াইল। অ্যান্সারটা দেখে নাও এখানে দ্য ইয়ং ম্যান, এখানে সেড, প্রিন্স দিতে হবে এখানে তোমাদের যেহেতু প্রশ্নে প্রিন্স দেওয়া আছে, সেড দ্যাট হি উড টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক এ ওয়াইল। এরপর নেক্সট এখানে দেওয়া আছে কারেক্ট দ্য এরার অর্থাৎ ভুল সংশোধন করতে হবে। এখানে নিচে দাগ দেওয়া আছে রেস্টফুল অর্থাৎ হি ইজ সাচ এ পারসন হু উইল নট রেস্টফুল টিল হি টেক্স রিভেঞ্জ ফর বিং ইনসাল্টেড। দেখে নাও এখানে অপশন দেওয়া আছে রেস্ট, REST, ওইটাই রিপিট করেছে, তো অ্যান্সার ওইটাই হবে REST।